লাগে প্রস্তুত হইব, তাও তোমার ছাড় দিতাম না। আর আমার কপালের নসিব যদি নেতাগিরি লেখা থাকে, এরা আমার বাধা দিয়া পারবো। আমরা ওনাকে এত বেশি ভালোবাসি, এটা শুধু বৃষ্টি কেন, জ্বর কেন, এটা যদি এখানে জলোচ্ছ্বাসও আসে তখনও আমরা হাজার হাজার মানুষ দাঁড়িয়ে যাব এবং প্রয়োজনে রক্ত দিয়ে আমরা জীবন দিব ওনাকে। কারণ ওনার মতো মানুষ, আমি রায়হান মারা গেলে কিছু আসে যায় না, কিন্তু ওনার মতো মানুষ সোনারঘাট, মাধবপুরে এবং বাংলাদেশের জন্য বেঁচে থাকা উচিত। আপনাকে যদি বুকটা দেখাতে, বুকের ভিতরটা দেখাতে পারতাম, তাহলে বুঝতে পারতেন যে আমাদের সোনারঘাট মানুষের তথা সারা বাংলাদেশের মানুষের বুকে কি বলছে। তরুণ ব্যক্তিত্ব রয়েছেন, তাদের মধ্যে ব্যারিস্টার সুমন অন্যতম। মূলত সামাজিক মাধ্যমকে ব্যবহার করে তিনি আমাদের এই সমাজে অনেক অসঙ্গতিকে তুলে ধরতে গিয়ে ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে পড়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। দর্শক মন্ডলী, আপনাদের মাঝে নতুন একটি আপডেট নিউজ নিয়ে আবারও হাজির হলাম। আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। দর্শক, আপনাদের মাঝে কিছু কথা বলতে চাই ব্যারিস্টার সুমন ভাইকে নিয়ে। ব্যারিস্টার সুমন ভাই তিনি আসলে মনে হয় না খারাপ কোনো কাজ করেছেন। যদি খারাপ কাজ করতেন তাহলে এত 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 মানুষের ভালোবাসা পেতেন না। আজ তাকে যে কোনো একজন ব্যক্তি তাকে মারার হুমকি দিয়েছেন, সেই জন্য আজ পুরো বাংলাদেশ ধরে কাঁপছে। প্রতিটা মানুষ তার জন্য আসলে যে ব্যক্তি এমন কাজটি করেছেন তার জন্য ধিক্কার জানাচ্ছেন এবং ব্যারিস্টার সুমন ভাইকে যারা মারতে চেয়েছেন তাদের জন্য মানববন্ধন করছেন এবং পথে ঘাটে নেমে আন্দোলন করছেন। ইতিমধ্যে একটি সংবাদ জানতে পাওয়া গেছে যে কিছু সংখ্যক লোক ব্যারিস্টার সুমন ভাইয়ের ফাঁসি চান। আসলে তারা কেন চান, কি জন্য চান, তিনি এমন কি করেছেন? আসলে যারা অসাধু লোক তারা তো অবশ্যই চাবেন। দর্শক মন্ডলী, আমরা বেশি কথা বলবো না, আমরা মূল ভিডিও চলে যাব যে ব্যারিস্টার সুমন ভাই তিনি কি বলছেন এবং তার জন্য কারা ফাঁসি কামনা করেন। দর্শক মন্ডলী, তাহলে চলেন আমরা মূল ভিডিও চলে যাই। তার আগে আরেকটু বলতে চাই যে ব্যারিস্টার সুমন ভাইকে আসলে ভালোবাসেন লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ মানুষ চান যে ব্যারিস্টার সুমন তিনি সবার ভালোবাসায় সারা জীবন বেঁচে থাকুক। আর কিছু অসাধু লোক চান যাদের দুর্নীতি ফাঁস করে দিচ্ছেন, যাদের দুর্নীতি বেরিয়ে এনে সাধারণ জনগণের মাঝে তুলে ধরছেন, আসলে তাদেরই খারাপ লাগছে বা তারাই তার ফাঁসি কামনা করেন। চলেন আমরা বেশি কথা বলবো না, মূল ভিডিও চলে যায়। তার আগে আপনাদের অনুরোধ করতে চাই, আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং লাইক কমেন্টসও শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলেন সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখে আসা যাক। বেশি ভালোবাসি, এটা শুধু বৃষ্টি কেন, জ্বর কেন, এটা যদি এখানে জলোচ্ছ্বাসও আসে তখনও আমরা হাজার হাজার মানুষ দাঁড়িয়ে যাব এবং প্রয়োজনে রক্ত দিয়ে আমরা জীবন দিব ওনাকে। কারণ ওনার মতো মানুষ, আমি রায়হান মারা গেলে কিছু আসে যায় না, কিন্তু ওনার মতো মানুষ সোনারঘাট, মাধবপুরে এবং বাংলাদেশের জন্য বেঁচে থাকা উচিত। আপনাকে যদি বুকটা দেখাতে, বুকের ভিতরটা দেখাতে পারতাম, তাহলে বুঝতে পারতেন যে আমাদের সোনারঘাট মানুষের তথা সারা বাংলাদেশের মানুষের বুকে কি বলছে। মানে সারা বাংলাদেশের মানুষের বুকের ভিতরটা যদি আপনি দেখতে পারতেন তাহলে বুঝতে পারতেন যে মানুষের কতটা কষ্ট। প্রধানমন্ত্রীর কাছে আমার একটি আহ্বান, উনি যেমন দুর্নীতিবাজকে পছন্দ করেন না, আমাদের এমপিও কিন্তু কোনো দুর্নীতিবাজদের পছন্দ করেন না। উনি নিজে দুর্নীতি করেন না এবং কোনো দুর্নীতি, উনি কিন্তু একটি কথা বলেছেন যে আমি নিজে মাল বানাইব না, অবৈধ পথে কাউকে মাল বানাতে দিব না। তো প্রধানমন্ত্রীর কাছে আমার একটাই অনুরোধ যে বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার জন্য কিন্তু সোনার মানুষ দরকার। ব্যারিস্টার সুমন ভাই হচ্ছেন এরকম একজন সোনার মানুষ, ওনাকে যদি বাঁচিয়ে রাখেন তাহলে আমি বিশ্বাস করি বঙ্গবন্ধু যে সোনার বাংলা স্বপ্ন দেখেন ওনার মাধ্যমে এই সোনার বাংলা একদিন হবে। ভালোবাসা কখনো প্রকাশ করা যায় না, ওনাকে আমরা অন্তঃস্থল থেকে ভালোবাসি। আমরা শুধু সুমন ভাইকে ভালোবাসি না, আমরা সুমন ভাইয়ের কাজকে ভালোবাসি, আমরা সুমন ভাইয়ের প্রতিবাদকে ভালোবাসি, আমরা সুমন ভাই যেভাবে একজন নির্যাতিত মানুষের পাশে দাঁড়ান ওনার এই কাজকে ভালোবাসি। আপনারা জানেন যখন দেশে বড় ধরনের দুর্নীতি হয়, যখন কোনো মিডিয়া, আপনাদের মতো যারা মিডিয়া আছেন দেখবেন বড় বড় যখন দুর্নীতি হয় তখন তারা কথা বলে না, ব্যারিস্টার সুমন ভাই তাদের বিরুদ্ধে কথা বলেন। আমরা সাধারণ মানুষ সার্বক্ষণিক ওনাকে ভালোবাসি, ওনার কাজকর্মকে ভালোবাসি, ওনার আদর্শকে ভালোবাসি। আপনাদের মাধ্যমে আমরা সারা দেশকে জানিয়ে দিতে চাই আমরা যেন ওনার আদর্শকে ধারণ করে ওনার মতো যেন আমরা সৎভাবে থাকতে পারি, তার জন্য আমাদের সবার জন্য দোয়া করবেন। তো আমি তো দেখি নাই যে কোনো এমপি নিজে কাজে নেমে যায়, এরকম আমরা ভাগ্যবান এরকম একজন সৎ এবং যোগ্য এমপি পেয়েছি যিনি
নিজে কাজ করে কর্মীদেরকে উৎসাহ দেন। ধরেন একজন অফিসার যদি কোনো কাজে নেমে যায় তখন তো ওনার সহকারী তো আর কোনো সময় থেমে থাকবে না, সহকারী কিন্তু চলে যাবে। আমাদের ভাগ্য ভালো, আমরা একজন তরুণ এমপি পেয়েছি, উনি যে জায়গায় দেখেন সমস্যা নিজে নেমে কাজ করেন। আপনি দেখবেন যে কয়েকদিন আগে যে মসজিদে বন্যা হয়েছিল, একটি ব্রিজের নিচে একটি গাছ পড়ে রয়েছে, এই গাছটি কিন্তু উনি গাড়ি থেকে নেমে ওনার শুধু মানে যে পোশাক ছিল এই পোশাক পরে উনি নিজে হাতে এই গাছ কাটার জন্য, কিন্তু আপনারা হয়তো ফেসবুকে ভিডিওটি দেখেছেন মনে হয়, মানে উনি হচ্ছেন এইরকম এমপি যিনি কথাই নয় কাজে বিশ্বাসী। আমাদের একটাই দাবি, ওনার মাধ্যমে এলাকার তৃণমূল মানুষের উন্নয়ন হচ্ছে, ওনাকে আমাদের প্রয়োজনে বাঁচিয়ে রাখতে হবে। এর জন্য আমরা এলাকার মানুষ আজকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ জানাচ্ছি। ওনাকে কে বা কারা চক্রান্ত করে ওনাকে প্রাণনাশের হুমকি দিয়েছে, এবং এই হুমকি কিন্তু ওনাকে সরাসরি শুধু ওনাকেই দেয় নাই, এটা আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে মেসেজ দিয়েই কিন্তু ওনাকে দেওয়া হয়েছে। সুতরাং এখানে আমাদের ভয়টা বেশি যে এতদিন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী কেন, কে বা কারা যারা হুমকি দিয়েছে, কেন এতদিন পর্যন্ত তাদেরকে ধরতে পারে নাই বা আইডেন্টিফাই করতে পারে নাই, এখন পর্যন্ত কেন আইডেন্টিফাই করতে পারলো না, এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় প্রতিবাদ। আর একটা জিনিস হচ্ছে, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ জানাবো যে উনি হচ্ছেন বঙ্গবন্ধুর সৈনিক এবং এই দেশের মানুষের মেহনতি মানুষের কল্যাণে কাজ করছেন। সুতরাং ওনাকে বাঁচিয়ে রাখা আপনারও দায়িত্ব, রাষ্ট্রের দায়িত্ব, সমাজের মানুষের দায়িত্ব, প্রত্যেকটা মানুষের দায়িত্ব। বিগত দিনে উনি বড় বড় সন্ত্রাসী এবং দুর্নীতিবাজদের বিরুদ্ধে উনি কিন্তু মুখ উন্মোচন করতেছেন এবং বিভিন্ন সরকারি বড় বড় কর্মকর্তার বিরুদ্ধে উনি মামলা করতেছেন যে কেন এই রাষ্ট্রের সম্পদ তারা এককভাবে অবৈধভাবে দুর্নীতির মাধ্যমে তারা কুক্ষিগত করলো, এগুলোর বিরুদ্ধে উনি প্রতিবাদ করতেছেন এবং মামলা করতেছেন। সাধু ভাই, এই প্রতিবাদ কোনোভাবেই থামবে না। ব্যারিস্টার সুমনের প্রোটোকল কোনোভাবেই, যতক্ষণ পর্যন্ত প্রোটোকল দেওয়া হবে না ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন থামবে না, এই বিক্ষোভ থামবে না। ব্যারিস্টার সুমন ভাইয়ের আমরা সর্বপ্রথম তার নিরাপত্তা চাই প্রধানমন্ত্রীর কাছে। জীবন চলুন ভিডিওটি কন্টিনিউ করতে থাকি। তারপর কি হলো, আমি মরার লেগে প্রস্তুত হইব, তাও তোমার ছাড় দিতাম না। আর আমার কপালের নসিব যদি নেতাগিরি লেখা থাকে, এরা আমার বাধা দিয়া পারবো, এবার বাধা দিচ্ছেন না। আমি যাদেরকে সম্মান করি তাদেরকে সামনেই মাথা নত করি, তবে কোনোদিন ভয়ে অথবা কোনো থ্রেটের কারণে আমি কোনোদিন কারো কাছে মাথা নত করি না। বিশ্বাস করেন আপনারা কোনোদিন পরিশুদ্ধ থাকতাম না, আমি যে ইচ্ছত আপনারা আমার দিয়া দিচ্ছেন। সহধর্মিনী হিসেবে উপস্থিত হয়েছি। আপনারা ওনাকে সবাই চিনেন, এবং আপনারা চিনেন ওনাকে এজন্যই যিনি নিজস্ব চিন্তা চেতনা থেকে উদ্বৃত্ত হয়ে এবং নিজের ব্যক্তিগত অর্থায়নে এবং নিজের পরিশ্রম গাম মাটিতে ফেলে আপনাদের মনে ঠাঁই নিয়েছেন। আমি পরবর্তীতেও মাথা নত করবো যদি আমার সম্মানের জায়গা হয়, যদি আমার সম্মানের জায়গা হয় আমি মাথা নত করবো। আমি ভুল হইলেও করবো, সত্য হইলেও করবো। কেউ কষ্ট পাইলে আমি মাথা নত করতে রাজি আছি, কিন্তু কেউ যদি মনে করেন আমি দুর্বল, আমি ভয়, এই ভয়ের চিন্তা ব্যারিস্টার সুমন করে না। এত সময় ধরে আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন এবং ব্যারিস্টার সুমন ভাই কি গুরুত্বপূর্ণ কথা বলেছেন সে কথাগুলো শুনেছেন, এবং তার ফাঁসি চান কারা এই বিষয় নিয়েও অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা শুনেছেন, এবং চুনারুঘাটে এবং বিভিন্ন জায়গায় ব্যারিস্টার সুমন ভাইকে নিয়ে মানববন্ধন করছেন এবং এক স্লোগানে বলছেন ব্যারিস্টার সুমন ভাইয়ের কিছু হলে ব্যারিস্টার সুমন ভাই ভয় নাই, ব্যারিস্টার সুমন ভাইয়ের পাশে সাধারণ জনগণ আছে, এরকম স্লোগান তুলে তুলে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে ব্যারিস্টার সুমন ভাইয়ের পক্ষে তারা আন্দোলন গড়ে তুলছেন। দর্শক, তাহলে আজকের মতন ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।